জাদুর মশলা জাদুর মতন কাজ করবে তরকারিতে এই মশলাটা। এই জাদুর মশলাটা কিভাবে বানিয়েছি চলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী হাসান কিচেন। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে জাদুর মশলা। এই মশলাটা তরকারিতে দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, নানি দাদিরকেও দেখেছি। তো অনিশার আব্বু শীত আসলে এটার কথা বলে। তো এই তরকারিটা শীতের সময় বেশি দিলে মজা হয়। এই মশলাটা শীতের তরকারিতে মানে সবসময় দেওয়া যায়। শীতের সময় দেখা গেছে ফুলকপি, বাঁধাকপি, সিম, আলু, টমেটো দিয়ে তরকারি রান্না করা হয়। সেই তরকারিটার মধ্যে এই জাদুর মশলাটা অতুলনীয়, আবার সবসময় দেওয়া যায়। তো আনিশার আব্বু প্রায় আমাকে বলে এই মশলাটার কথা, এটা বানাও, এটা বানিয়ে তরকারিতে দিও, এটা দিলে তরকারি অনেক স্বাদ হয়। এটাকে কিভাবে বানিয়েছি দেখতেই তো পাচ্ছেন। আমি রসুন নিয়েছি 200 গ্রাম। তেলের মধ্যে আগে রসুনগুলো দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি 300 গ্রাম পেঁয়াজ। তো রসুন, পেঁয়াজ সাথে দিয়েছি 4-5টি তেজপাতা। ওগুলোকে ভালো করে তেলে ভেজে নিয়েছি। তো ভাজা প্রায় হয়ে এসেছে, তখন দিয়ে দিলাম জিরা। এই জিরাটা অবশ্যই দিতে হবে এই মশলাটার মধ্যে। জিরাটা না দিলে হবে না, কারণ আমরা তো আদা রসুন বাটা পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করি। তো ডবল দেওয়া হলো যদি এই জিরাটা এই মশলাটার সাথে না দেওয়া হয়, মানে এটা স্কিপ করা যাবে না, এটা দিতেই হবে। তো দিয়ে দিলাম জিরা, দিয়ে দিলাম সামান্য আর একটু তেল। জিরাগুলো মাঝখানে একটু ভেজে নিচ্ছি। পরে আমি পুরোটা জিরা একসাথে রসুনের সাথে পেঁয়াজের সাথে মিক্স করে নেব। তো এটাকে কিছুটা বেরেস্তার মতন করে নিব। মানে ভাজাটা পুরো বাদামি কালার হতে হবে। বাদামি কালার না হলে এটার কালারটা সুন্দর আসবে না। দেখতেই তো পাচ্ছেন আমি কীরকমভাবে ভেজে নিয়েছি। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন ফ্যানের বাতাস আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। আর যারা বাটতে পারেন না, পাটায় পুতায় বাটি ঝামেলা ছাড়াই আপনারা ব্লেন্ডারে এটা করে নিতে পারেন। আমি পাটায় বাটতে পারি না, তো আমি ব্লেন্ডারে করে নিচ্ছি। ব্লেন্ডারে একটু সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। পাটায় বাটতে একটু সময় লাগে। ব্লেন্ডারে আমি দিয়ে দিলাম। তো এখানে আপনি সামান্য পানিও দিতে পারেন, 2-3 চামচ, কি তেলও দিতে পারেন পানির পরিবর্তে। এই দেখুন আমি 2 টেবিল চামচ পানি দিয়েছি। এটাকে ঘন করে বানাতে হবে ভর্তার মতন। তো এই দেখুন আমি ব্লেন্ডার করে নিচ্ছি। কিছুক্ষণ পর থামিয়ে আর কি সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। এই মশলাটা তরকারিতে দিলে এত মজা হয় আর কি বলবো। এ দেখুন আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। আর এই মশলাটার নাম হলো শাক বাটা। আপনি আমার দাদিকে, আপনার নানিকে জিজ্ঞাসা করবেন শাক বাটা কাকে বলে, তখন তারা বলবে এটার ডিটেলস সম্পর্কে, যে এটা দিলে তরকারির স্বাদ কতটা বেড়ে যায়, তাদের মুখ থেকে শুনতে পারবেন। এটাকে কিভাবে ব্যবহার করতে হয় আমি তো করে নিলাম, এখন আপনাদের দেখাবো কিভাবে ব্যবহার করতে হয়। আমি বক্সের মধ্যে ঢেলে নিয়েছি, সংরক্ষণ করানোর জন্য ফ্রিজে রেখে দিব। তো এখন আমি এটাকে কি করব, এখানে 1 চামচ নিব। 1 চামচ নিয়ে তরকারির যে ঝোলটা আছে সেই ঝোলটা দিয়ে এটাকে গুলানো যায়। আমি এখন কি করেছি, আমি যেটা ব্লেন্ডার করেছি সেই ব্লেন্ডারটা একটু ধুয়ে পানি নিয়েছি। এখন এই মশলাটা গোলাবো, গুলিয়ে আমি মুরগির মাংসে দিয়ে দেব। এটা আপনার কষানো তরকারি যা আছে সেই সব তরকারিতে এটা দেওয়া যায়, মাংসের মধ্যে দেওয়া যায়। এটা দেওয়ার কারণে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমার মা বাসায় গেলে দেখি এইভাবে রান্না করে। তো আনিশা বলছে নিনির হাতে ঘ্রাণ আছে তরকারিতে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আগামী ভিডিওতে থাকছে আপনাদের কমেন্টের রেসিপি। তো তাড়াতাড়ি কমেন্ট করুন কোন রেসিপি আমি রান্না করব, আপনাদের পছন্দের রেসিপি আমি রান্না করব। আর সামনে আসছে ধামাকা, অবশ্যই চোখ রাখবেন।